হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিং এর ডে 2। তো চলো তোমাদের সাথে আজকে সারাদিন কিভাবে এনজয় করছি শেয়ার করি। এই যে আমার ছোট্ট মাম্মাম তো রেডি হয়ে গেছি। এই জি। তো এবার আমরা আমাদের রুম থেকে বেরিয়ে পড়লাম। এবার লিফটে করে আমরা নিচে নামবো। গুড মর্নিং দার্জিলিং। আহা, রোদ ঝলমলে একটা কি সুন্দর পরিষ্কার আকাশ। আসলে কাল অবধি এত বৃষ্টি হয়েছে আর আকাশের ওয়েদারটা একদমই ভালো ছিল না। তো আজকে এত সুন্দর একটা ওয়েদার পাবো সত্যি ভাবতে পারিনি। তো দেখা যাক, এখানে তো মেঘ জমলেই বৃষ্টি চলে আসছে। তারপর রিসর্ট থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে ম্যালের কাছে চলে এলাম। এই যে হোটেল লুনার, এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখানে আমরা এখন ওয়েট করছি, কারণ এখান থেকেই আজকে আমাদের দার্জিলিং সাইট সিনের প্রথম দিন এবং আমাদের যিনি ঘোরাবেন এখান থেকে পিক আপ করবেন। দেখুন চারপাশে সৌন্দর্যটা কত সুন্দর লাগছে। তো আজকে আমরা প্রথম এসেছি এই যে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যেটাকে হিমালয়ান জু বা দার্জিলিং জু বলা হয়। তো এখানে ঢুকতে গেলে বাইরে টিকিট কাটতে হয়, আর টিকিটের মূল্য 110 টাকা করে পড়ে। 6 বছরের নিচের বাচ্চা হলে তাদের কিন্তু কোনো রকম টিকিট চার্জ লাগে না। তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে বিভিন্ন রকমের পাহাড়ি যে ছাগল প্রজাতি বা ভেড়া প্রজাতি, চমড়ি গাই, এরকম বিভিন্ন রকমের প্রাণী এখানে দেখতে পাবেন। তো এবার আমরা প্রবেশ করছি হিমালয়ান পর্বতারোহণ সংস্থানে। তো চলুন। এখানে যারা পর্বতারোহী হতে চান তাদের খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। পায়ে হেঁটে বেশ অনেকটাই উপরে উঠতে হয়। তো এবার আমরা যাব মিউজিয়ামে। আর এই মিউজিয়ামে আছে পর্বতারোহী তেনজিং নরগের নানা পোশাক, পর্বতে তিনি কি কি ব্যবহার করতেন, এই সমস্ত নানান রকমের জিনিস। তো এখানে একদমই ক্যামেরা রেস্ট্রিক্টেড, তাও আমি তোমাদের জন্য ছোট্ট ছোট্ট একটু ক্লিপ করেছি। এবার মিউজিয়ামের বাইরে এই যে ফটো তোলার জন্য একটা লাভ সাইন আছে, খুব সুন্দর। তো আমরা অনেকটা হেঁটেছি তাই একটু বসে জিরিয়ে নিচ্ছি। এরপর চলে এলাম এই যে একদম জু কাঁপাচ্ছেন যিনি, রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে এই যে আছে নেকড়ে বাঘ। এখানে বিভিন্ন রকমের প্রাণী আছে। এক ঝাড় এখানে হনুমান বসে আছে। তো বাচ্চারা এখানে এলে কিন্তু ভীষণ খুশি হবে। আমার মেয়ে তো খুবই খুশি এই সমস্ত অ্যানিম্যালস দেখে। আর এই যে ইনি এখন চুপটি করে বসে আছেন। আরও নানা রকমের পশু আপনারা এখানে দেখতে পাবেন। আছে বিভিন্ন রকমের পাখি। এই যে কি সুন্দর, পাখিদের জন্য ছোট্ট ছোট্ট থাকার মতন জায়গা আছে, বেশ ভালো। এখানটা বাচ্চারা তো ভীষণই খুশি হবে। আর অনেক কিছু এখানে অ্যানিম্যালস, বার্ডস, প্রচুর রকমের অ্যানিম্যালস, বার্ডস এই সমস্ত এই জুয়ের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন।
তো এবার আমরা চলে এলাম অরেঞ্জ টি ভ্যালিতে, যেটা অসম্ভব সুন্দর, যাকে বলে একদম চোখ জুড়িয়ে যায়। এখানকার রাস্তাটা বড্ডই খারাপ, তো খুব আস্তে আস্তে এখানে নামতে হচ্ছিল। আর এই চারপাশের ভিউটা দেখে না, মানে এখান থেকে আসতে ইচ্ছা করছিল না, এতটাই ভালো লাগছিল। আর এই চা পাতাগুলো যেগুলো আছে, এগুলোতে কিন্তু একদম হাত দেওয়া মানা লেখাই আছে, কারণ হাত দিলেই 500 টাকা কিন্তু জরিমানা। আর ওই যে দূরে ভীষণ ভিড়, কারণ ওখানে এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস সেগুলো ভাড়া পাওয়া যাচ্ছিলো। এই যে আমি আর মাম্মামও পরে কয়েকটা ছবি তুলে নিয়েছি, বেশ ভালোই লাগছিল। তো তারপর আমরা চলে এলাম এই স্কুলটা, দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুল, যেখানে আরিয়ান মুভির শুটিং হয়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শাহরুখ খানের মেহুনা গানের শুটিং কিন্তু এই স্কুলটাতেই হয়েছিল। তো এখন আমরা এসেছি পিস প্যাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পল। আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছেন এবং অনেকটা সময় নিয়ে ঘুরিয়েছেন। তো এখানে ঢুকতেই বিভিন্ন রকমের বাইরে ফুল গাছ সাজানো আছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর জায়গাটা ভীষণই শান্ত, স্নিগ্ধ, মনকে শান্ত রাখার জন্য ভীষণই সুন্দর। তো এবার আমরা প্রবেশ করব জাপানিজ টেম্পলে। আর এখানে কিন্তু আপনারা ছবি বা ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন, কিন্তু যখন এদের প্রার্থনা চলবে, প্রার্থনা চলাকালীন কিন্তু ফটো এবং ভিডিওগ্রাফি দুটোই স্ট্রিক্টলি মানা আছে। তো এবার আমরা এই কাঠের সিঁড়ি দিয়ে যাব উপরে। উপরে আছে প্রার্থনা গৃহ। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এবার জাপানিজ টেম্পল থেকে বাইরে বেরিয়ে আমরা যাব পিস প্যাগোডাতে। আর এইখানটা আমার দার্জিলিংয়ের ঘোরার যে স্পটগুলো, তার মধ্যে সবথেকে এটা অন্যতম লেগেছে, কারণ এখানকার পরিবেশ, এখানকার চারপাশটা এতটাই সুন্দর, প্রকৃতির মাঝে যেন এক মানে অপরূপ সুন্দর। চারিদিকে পাইন গাছের সারি, আর তার মাঝে অনেক উচ্চতা বিশিষ্ট এই পিস প্যাগোডা। আর এই প্যাগোডার গায়ে আছে বুদ্ধের 4টি বড় বড় মূর্তি, যেগুলো সবার ভীষণ আকর্ষণ কাড়বে। আর আছে কাঠের খোদাই করা বুদ্ধের নানান জীবনা কাহিনী। যাই হোক, অনেক ঘোরা হয়েছে, এবার আমাদের ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। তো আমরা একটা রেস্তোরাঁতে দাঁড়িয়ে আমাদের দুপুরের লাঞ্চটা করে নিলাম। আর সত্যি বলতে খিদের চোটে আমাদের বেশ ভালোই লেগেছিল খাবার দাবারগুলো।
তো চলুন এবার আমরা যাব বাতাসিয়া লুপ। আর বাতাসিয়া লুপে ঢোকার পথেই কিন্তু এখানে 50 টাকা দিয়ে এন্ট্রি ফিস করে নিতে হবে। আর এখানে ঢুকতেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের ফুল গাছের সারি, নানান রকমের ফুল গাছ কিন্তু এখানে বেশ সুন্দরভাবে সাজানো আছে। তো ভীষণই সুন্দর এই জায়গাটা। তো এখানেও আপনারা কিন্তু ট্র্যাডিশনাল ড্রেসের ভাড়া পেয়ে যাবেন, আর এখানে আপনারা সুন্দর সুন্দর ছবিও কিন্তু তুলতে পারবেন। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, কিন্তু যেহেতু এখন মেঘে ঢাকা তাই কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউই দেখা যাচ্ছে না। আর ওই যে দেখতে পাচ্ছেন আই লাভ দার্জিলিং, সত্যি দার্জিলিংকে ভালোবাসার মতনই একটা কিন্তু শৈল শহর। আর সবাই ওই দার্জিলিং লেখাটাকে পুরো ঘিরে ফেলেছে, এতটাই মানুষের ভিড়, ভালোবাসা। আর দার্জিলিং মানেই কিন্তু আমরা আর একটা জানি, সেটা হচ্ছে বাষ্পচালিত টয় ট্রেন। এই যে দেখুন, এই টয় ট্রেনটা কিন্তু পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বাতাসিয়া লুপটাকে ঘুরবে। আর আজকে আমাদের সাইট সিনের লাস্ট গন্তব্যস্থল ছিল ঘুম মনেস্ট্রি। ভীষণই সুন্দর এবং শান্ত একটা পরিবেশ ভিতরে। এখানে আছে বুদ্ধের সুবিশাল একটা মূর্তি, কিন্তু এখানে এখন মেরামতির কাজ চলছে। এরপর আমরা চলে এলাম, অনেকটা সন্ধেও হয়ে গেছে, ম্যালে চলে এলাম। তো আজকে আপনাদের আমরা ঘোরাবো সন্ধ্যাবেলাতে ম্যাল মার্কেট। তো এখানে আপনারা শীতের বিভিন্ন পোশাক, ছাতা, জ্যাকেট, স্টোল, শীতের নানান রকমের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। আর বেড়াতে এসেছি মানে তো সবার জন্যই কিছু না কিছু নিয়ে যেতে হয়। তো আজকে আমরা একটু টুকটাক শপিংও করে নেব। এখানে বিভিন্ন রকমের শোপিস আছে। আর অবশ্যই যে কোনো কিছু কেনার সময় কিন্তু বার্গেনিংটা মাস্ট, কারণ বার্গেনিং করলে কিন্তু এরা বেশ অনেকটাই দাম কমায়, কিন্তু সেটা বুঝে শুনে করতে হবে। তো এবার আমরা চলে এলাম গোল্ডেন টিপসে। এখানে যেমন বিভিন্ন রকমের চা পাওয়া যায়, সেরকম চায়ের বিভিন্ন যে পট বা কাপ প্লেট, এত সুন্দর সুন্দর কালেকশান কি বলবো। তো সারাটা দিন যেহেতু আজকে প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে, তাই আমরা মার্কেটে আর বেশিক্ষণ থাকলাম না, টুকটাক কেনাকাটা করে রাতের খাবার নিয়ে রুমে চলে এসেছি। রাতে ছিল রুটি, চিলি চিকেন আর মিক্স ভেজ। তো চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাকবেন।